আমরা জৈন ইতিহাস চর্চা করছি। তো এর আগের পর্বে আমরা প্রথম কুলকর যিনি ছিলেন সেই প্রতিশ্রুতির কথা জেনেছি। এরপর আজকে আমরা চর্চা শুরু করব দ্বিতীয় কুলকরকে দিয়ে। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এক পল্লের 10 ভাগের 1 ভাগ পরিমাণ সময় প্রতিশ্রুতি এই পৃথিবীতে ছিলেন। তারপরে তার পুত্র সম্মতি কুলকর হয় এবং প্রতিশ্রুতি স্বর্গলাভ করেন। এখন সম্মতি দ্বিতীয় কুলকর হওয়ার পর উনি কিন্তু পিতার মতোই প্রজাদেরকে নিয়ন্ত্রণ করতে থাকেন। তাদের সুখ দুঃখ, তাদের প্রয়োজন সব কিছুই প্রজারা তাকে এসে বলতো, প্রজারা তাকে অত্যন্ত মান্য করত। আর এই সম্মতি নামক কুলকর ইনি বিভিন্ন রকম কলায় পারদর্শী ছিলেন। তো ইনি এক পল্লের 100 ভাগের 1 ভাগ সময় কুলকর রূপে এখানে ছিলেন। তারপর তার পুত্র ক্ষেমঙ্করকে দায়িত্ব দিয়ে তিনি স্বর্গলাভ করেন। তো আমাদের সম্মতি এক পল্লের 100 ভাগের 1 ভাগ সময় কুলকর হিসেবে উনি বেঁচেছিলেন। সম্মতির পুত্র যিনি ক্ষেমঙ্কর, তিনি হলেন তৃতীয় কুলকর। ক্ষেমঙ্কর নামটার মধ্যে একটা কথা আছে, ক্ষেমঙ্কর যিনি শুভ করেন, যিনি মঙ্গল করেন। তো সেই সময়ে ওনার সময়ে প্রজাদের মধ্যে বাঘ এবং সিংহের প্রতি ভীতি জন্মেছিল। তো উনি বাঘ সিংহের প্রতি মানুষের যে ভীতি, সেটা দূর করার ব্যবস্থা করেন এবং এই জন্যেই তার নাম ক্ষেমঙ্কর হয়। এবং বাঘ সিংহের ভীতি দূর হওয়ার ফলে প্রজাদের অনেক সুবিধা হয়, প্রজারা অনেক নির্ভয়ে বসবাস করতে থাকে। কিন্তু এখানে আমি যে ঐতিহাসিক বিষয়টা আমার নজরে ধরা পড়েছে সেটা হচ্ছে যে সেই সময়ও প্রজারা বনে জঙ্গলে বসবাস করত, এটা এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং ব্যাঘ্রসংকুল মানে হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে সহাবস্থান করেই তাদেরকে থাকতে হতো। তো প্রতিশ্রুতি ক্ষেমঙ্কর কুলকর, তৃতীয় কুলকর ক্ষেমঙ্কর, তিনি বাঘ সিংহের ভয় দূর করেন। এটা থেকে আন্দাজ করা যায় যে তিনি প্রজাদেরকে নিরাপদে বসবাস করার উপায় তিনি জানিয়েছিলেন। যদিও এখানে খুব স্পষ্ট করে সেটা লেখা নেই কিভাবে ব্যাঘ্র ইত্যাদি মাংসাশী প্রাণীদের হাত থেকে আমরা নিরাপদে বেঁচে থাকতে পারবো, সেই পদ্ধতিটা তিনি শিখিয়েছিলেন। মানে আত্মরক্ষা করার যে বিষয়, সেই আত্মরক্ষা করার বিষয়ে তিনি প্রজাদেরকে শিক্ষিত করেছিলেন। তো এই ক্ষেমঙ্কর নামক তৃতীয় কুলকর, এর আয়ু হচ্ছে এর পিতার আয়ুর 10 ভাগের 1 ভাগ। আমরা দেখেছি যে প্রথম কুলকর 1/10 পল্ল বেঁচেছিলেন, দ্বিতীয় কুলকর 1/100 বছর 100 পল্ল বেঁচেছিলেন, তৃতীয় কুলকর 1/1000 বছর বেঁচেছিলেন। এরপর ক্ষেমঙ্কর যখন স্বর্গলাভ করলেন, তখন যিনি কুলকর হলেন তিনি তারই পুত্র, তার নাম হচ্ছে ক্ষেমন্ধর। এই ক্ষেমন্ধর উনিও পিতার মতোই শাসন করেছিলেন, প্রজা শাসন। ওনার সম্বন্ধে বিস্তারিত কিছু বলার নেই, একজন ভালো নেতা ছিলেন, এটুকুই যথেষ্ট ওনার হয়ে ওনার সম্বন্ধে বলার জন্যে। তো ওনার আয়ু ছিল
ওনার পিতার আয়ুর আরও 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ এক পল্লবম সময়ের 10,000 ভাগের 1 ভাগ তিনি বেঁচেছিলেন। এবারে যারা এই ভিডিওটা নূতন দেখছেন, যে পল্লবম বা পল্ল কথাটা বলছি এর অর্থটা কি, আমি বলবো আমার আগের একটা ভিডিওতে এই বিষয়টা আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি, ওটা একটু দেখে নিতে। তো ক্ষেমংকরের পর যিনি কুলকর হলেন তার নাম হচ্ছে সীমঙ্কর। তিনি জৈন ইতিহাস অনুযায়ী পঞ্চম কুলকর। তো এই সময় একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা কি, কল্পবৃক্ষের সংখ্যাটা আরও কমে গেল। এতটাই কমে গেল যে প্রজাদের মধ্যে একটা কলহের বাতাবরণ তৈরি হলো। এখনো পর্যন্ত কিন্তু প্রজারা কল্পবৃক্ষের উপরই নির্ভরশীল সমস্ত কিছুর জন্যে, কিন্তু যেহেতু অবসর্পিণী কাল, সেই জন্যে ক্রমশ কল্পবৃক্ষের গুণগত মান এবং সংখ্যায় হানি হচ্ছে। আমরা দেখেছিলাম প্রথম কুলকরের সময়ই প্রজারা ভীত হয়ে গেছিল, কারণ তখন সূর্য এবং চন্দ্র নামে দুটো বস্তুকে আকাশে দেখা গেছিল, যেটা তারা কখনো দেখেনি, ফলে তারা ভয় পেয়ে গেছিল। অর্থটা হচ্ছে এটাই যে কল্পবৃক্ষ আলো দিত, সেই কল্পবৃক্ষের আলো কমে গেছিল, অর্থাৎ তার গুণগত মানে হানি হয়েছিল। তো অবসর্পিণীকালের নিয়মটাই এটাই যে গুণগত মান এবং সংখ্যাগত মানে হানি হবে, সমস্ত কিছুরই ক্রমে হানি হয়ে আসবে। তো এই সময় যেটা হলো সীমঙ্করের সময়ে, এই সময় কল্পবৃক্ষের সংখ্যা কমে গেল। এই জন্যে প্রজারা তাদের চাহিদা পূরণের জন্যে একই জিনিসের উপর যদি আমরা অনেকেই নির্ভর করি, তাহলে একটা কলহ বিবাদের সম্ভাবনা তৈরি হয়। এটা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে, যখন রেশনের দোকানে লাইন দিই, যখন ট্রেনের টিকিটের জন্য লাইন দিই, তো আমরা খুব অনেক সময়ই নিজেদেরকে ঠিক রাখতে পারি না। ট্রেন ছেড়ে দিতে আর 5 মিনিট সময় আছে, হ্যাঁ, তো সেই সময় কাউকে দেখেছি ও লাইন না দিয়ে কাউন্টারের পাশে এসে হাতটা বাড়িয়ে দিতে, ফলে পিছনের লোকেরা কি করেন, পিছনের লোকেরা প্রতিবাদ করেন এবং সামনের যিনি আছেন তিনিও ছাড়তে চান না দাবি, ফলে কি হয়, ঝগড়া বিবাদ তৈরি হয়। ঠিক একই রকমভাবে যেহেতু কল্পবৃক্ষের সংখ্যা কমে গেল, অথচ প্রজাদের চাহিদা তো আর কমছে না, ফলে পরস্পরের মধ্যে কলহ বিবাদ তৈরি হতে থাকলো। তখন প্রজারা সীমঙ্করের কাছে গেল। সীমঙ্কর সমস্যাটা বুঝলেন এবং বোঝার পর তিনি প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট এলাকার সীমারেখা বেঁধে দিলেন। এই যে সীমা বেঁধে দিলেন, এই জন্যেই তার নাম হলো সীমঙ্কর। তো ইনি কতদিন বেঁচেছিলেন? আরও 10 ভাগের 1 ভাগ সময় তিনি বেঁচেছিলেন, মানে তার পিতার তুলনায় তার আয়ু ছিল 1/10 ভাগ, মানে 1 পল্লের 1 লক্ষ ভাগের 1 ভাগ সময় উনি বেঁচেছিলেন। তারপরে উনি তার পুত্র সীমন্ধরকে কুলকরের দায়িত্ব দিয়ে উনি স্বর্গলাভ করলেন। এখন এখানে একটা ব্যাপার আছে যে এই রাজতন্ত্রে যেমন রাজার পুত্রই রাজা হয়, এই কুলকর ব্যবস্থাতেও আমরা দেখতে পাচ্ছি কুলকরের পুত্রই কুলকর হচ্ছে এবং প্রজারা সেটা মেনে নিচ্ছে। তো সেই জায়গা থেকে একটা ধারণা এখানে আমরা করতে পারি যে সাধারণ মানুষদের তুলনায় কুলকরদের গুণগত মান অনেক বেশি ছিল, ফলে তারা প্রজাদের কাছে খুব সহজেই গ্রহণযোগ্য হয়ে উঠতেন। প্রজাদের কোথাও কখনো জৈন ইতিহাসে এই কোনো কুলকরের বিরুদ্ধে কাউকে বিদ্রোহ করতে দেখিনি। ফলে এটা ধারণাই করা যায় যে এই কুলকরেরা জ্ঞানে, গরিমায়, বুদ্ধিতে এবং সামর্থ্যে অন্যদের চাইতে
অনেকটাই উন্নত ছিলেন এবং প্রজারা স্বাভাবিকভাবেই তাদের নেতৃত্ব স্বীকার করে নিত। তো শিবঙ্করের পর তার পরবর্তী অর্থাৎ ষষ্ঠ কুলকর হলেন সীমনধর। ইনি এক পল্লের 10 লাখ ভাগের 1 ভাগ জীবিত থেকে স্বর্গে গেলেন। স্বর্গে যাওয়ার সময় দায়িত্ব দিয়ে গেলেন কাকে না, তার পুত্র বিপুল বাহনকে। এই বিপুল বাহন শ্বেতাম্বর মান্যতায় বিমল বাহন নামে পরিচিত। তার একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, এই বিপুল বাহন উনি যেটা করতেন সেটা হচ্ছে উনি হাতিতে চড়ে যাওয়া আসা মানে যাতায়াত করতেন। তাহলে বিপুল বিপুল আয়তনের হাতিদেরকে বশ করে তাদের যাতায়াতের সাধন বানানোর কাজটা উনি করেছিলেন। এটা হচ্ছে দিগম্বর জৈন মান্যতায়। আর শ্বেতাম্বর জৈন মান্যতায় এর নাম দেয়া হয়েছে বিমল বাহন। তার কারণ হিসেবে বলা হয়েছে উনি প্রথম বিমল বাহন নামে একটা হাতিকে পোষ মানান এবং সেই বিমল বাহন হাতির পিঠে চড়ে তিনি যাতায়াত করতেন। ক্রমে ক্রমে হাতির নামই তার নাম হয়ে গেল বিমল বাহন। তো এই জায়গায় ইতিহাসের যে ইঙ্গিতটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সম্ভবত এই সময়ে মানুষ পশুকে পোষ মানানো শুরু করে, মানে পশুকে পোষ মানাতে শেখে খুব সম্ভবত এই সময়ে। তো ইনি বিপুল বিপুল হাতির পিঠে চড়ে যাতায়াত করতেন, ঘুরে বেড়াতেন বলে এনার নাম বিপুল বাহন, অথবা বিমল বাহন নামক হাতির পিঠে চড়ে উনি ঘুরে বেড়াতেন, তার জন্যে ওনার নাম হয়েছিল বিমল বাহন। ওনার আয়ু ছিল 1 পল্লের 1 কোটি ভাগের 1 ভাগ। তো তারপর তার পুত্র চক্ষুষ্মান হলেন অষ্টম কুলকর। অষ্টম কুলকরের নাম চক্ষুষ্মান। এই চক্ষুষ্মান নামটার পিছনেও একটা কারণ আছে। আসলে ওনার আগে পর্যন্ত মাতা পিতা শিশুদেরকে জন্ম দিয়ে মারা যাচ্ছেন, তাদের চোখ এবং মুখ দেখতে পাচ্ছেন না, মানে পেতেন না। কিন্তু এর সময়ে শিশুদের জন্মের পর শিশুর মুখ এবং চোখ দর্শন করার পর মানুষ মারা যেতেন, মানে তখনও পর্যন্ত জীবিত থাকতেন। তো ওনার সময়ে মুখ এবং চোখ মাতা পিতা পুত্রের দেখতে পাওয়ার সুযোগ পেয়েছিল বলে এনার নাম হচ্ছে চক্ষুষ্মান। তো এই আগের ভিডিওতে আমি যেটা বলেছি যে আমরা ভয় করে অজ্ঞাত জিনিসকে, অভূতপূর্ব জিনিসকে, এই যে নূতন করে এই যে একটা অভিজ্ঞতা হলো যে মাতা পিতা ছেলের চোখ মুখ দেখতে পাচ্ছে, ফলে এই যে অভূতপূর্ব জিনিস, এটার থেকে আবার মানুষ ভয় পেতে শুরু করলো যে তাহলে কি আবার কোনো দুর্লক্ষণ দেখা গেল, আবার কোনো সমস্যা হবে। ফলে তারা চক্ষুষ্মানের কাছে গেল এবং চক্ষুষ্মান তাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বললেন এবং তাদের মন থেকে ভীতি দূর করলেন। সেই জন্য এনার নাম হলো চক্ষুষ্মান। তো ইনি কতদিন বেঁচে ছিলেন? ইনি 1 পল্লের 10 কোটি ভাগের 1 ভাগ সময় পর্যন্ত বেঁচে ছিলেন। তারপরে উনি স্বর্গে গেছিলেন। এখানে একটা কথা বলে রাখি যে আমাদের জৈন দর্শনে আত্মার 4 রকমের গতির কথা বলা আছে। 1 হচ্ছে দেবগতি, 2 মনুষ্য গতি, 3 হচ্ছে তির্যজ গতি, 4 হচ্ছে নরক গতি। একটার থেকে আরেকটা ক্রমশ ক্রমশ অপকৃষ্ট। সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে দেবগতি, তারপর হচ্ছে মানব গতি, তারপরে তির্যজ গতি মানে পশু জীবন, তারপরে হচ্ছে নরক গতি, অসহ্য যন্ত্রণাময় জীবন। তো এখানে আবার আরেকটা বিষয়ও বলার আছে। কারো কারো মতে দেবগতির চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য গতি। কারণ
দেবগতিতে পুণ্য অর্জন করে মোক্ষ লাভ করার কোনো সুযোগ নেই। দেবগতিতে সাধনা করার কোনো সুযোগ নেই। দেবগতি হচ্ছে আমি সৎকর্ম করার ফলে যে পুণ্য অর্জন করেছি সেই পুণ্য ক্ষয় করার গতি। তো যেহেতু দেবগতি থেকে মোক্ষ লাভ করা সম্ভব নয়, তার জন্যে অনেকে বলেন যে সবচাইতে শ্রেষ্ঠ গতি হচ্ছে মানব গতি। তাহলে সেক্ষেত্রে মানব গতির পর দেবগতি, দেবগতির পর তির্যক গতি এবং তির্যক গতির চাইতে আরও হীন হচ্ছে নরক গতি। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কুলকররা প্রত্যেকেই তাদের মৃত্যুর পর তারা কিন্তু দেবগতি লাভ করছেন, অর্থাৎ প্রত্যেকেই স্বর্গে যাচ্ছেন এবং দেবরূপে তারা জন্মলাভ করছেন। তো চক্ষুষ্মানের মৃত্যুর পর তার পুত্র যশস্বী উনি হলেন নবম কুলকর। এই যশস্বীর সময়ে মানব ইতিহাসের আরেকটা বিবর্তন ঘটল। সেই বিবর্তনটা কি না, উনি প্রজাদের সন্তানদের নামকরণ করতে শেখান। এখনো পর্যন্ত আমরা দেখেছিলাম যে প্রজা হিসেবেই উল্লেখ করা হয়েছে, মানুষ হিসেবেই উল্লেখ করা হয়েছে, একমাত্র কুলকর্তের নাম ছিল, বাকি কোনো প্রজাদের কোনো নাম ছিল না। যশস্বীর সময়ে উনি প্রথম সন্তানদের নামকরণ করে আলাদা আলাদাভাবে চিহ্নিত করার যে পদ্ধতি সেইটা প্রজাদেরকে শেখান এবং এই কাজের মাধ্যমে তিনি যশ লাভ করেন, খ্যাতি লাভ করেন। এই জন্যই তার নাম প্রজারা রেখেছিল যশস্বী। উনি এক পল্লের 100 কোটি ভাগের 1 ভাগ সময় পর্যন্ত থেকে পরে যখন স্বর্গে যান তখন তার পুত্র অভিচন্দ্র দশম কুলকর রূপে দায়িত্ব গ্রহণ করেন। এখন এই অভিচন্দ্রের সময়ে আরেকটা ঘটনা ঘটে। এই সময় প্রজারা বাচ্চাদেরকে খেলাতে শেখান। মানে এখন তো আমরা পিতামাতা, আমরা একটু বাচ্চা একটু হাঁটতে চলতে শিখলেই আমরা তাদেরকে খেলাই। তো এর আগে মানুষ কিন্তু এটা করতো না। কিন্তু এই অভিচন্দ্রের সময়ে প্রজারা তাদের বাচ্চাদেরকে খেলাতে শেখান, তাদের বাচ্চাদের সঙ্গে খেলতে থাকেন, তাও কোথায়? রাত্রিবেলায় চাঁদের আলোয়। তো প্রজারা চাঁদের আলোয় সন্তানদের খেলাতে শুরু করেন যে কুলকরের সময়ে, চাঁদ মানে চন্দ্র, সেই জন্যে এই কুলকরের নাম হলো অভিচন্দ্র। তো ইনি এক পল্লের 1000 কোটি ভাগের 1 ভাগ সময় পর্যন্ত থেকে তারপরে উনি স্বর্গগমন করেন। তখন তার পুত্র চন্দ্রাভ একাদশতম কুলকর হিসেবে দায়িত্ব নেন। তো চন্দ্রাভ অত্যন্ত গুণবান ছিলেন। ইনিও বেঁচেছিলেন মানে তার পিতার আয়ুর 1/10 ভাগ, অর্থাৎ এক পল্লের 10,000 কোটি ভাগের 1 ভাগ জীবিত থেকে তারপরে তিনি স্বর্গলাভ করেন। তখন তার পুত্র মরুদেব দ্বাদশ কুলকর হিসেবে জন্ম নেন, এই দ্বাদশ কুলকর হিসেবে দায়িত্ব নেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই মরুদেব আর পরবর্তীকালে আমরা যে ঋষভদেবের মাতা মরুদেবীকে পাবো বা মরুদেবা, এই দুজন কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যক্তি। মরুদেবী বা মরুদেবা এই মরুদেবের অনেক পরে জন্মলাভ করেছিলেন। তো সে যাই হোক, এখন মরুদেব হলেন দ্বাদশতম কুলকর। তো উনিও ওনার সময় একটা ঘটনা, যেটা আবার অভিনব ঘটনা ঘটল, সেটা হচ্ছে এই সময় ছেলেরা মানে শিশুরা মা বাবা ইত্যাদি শব্দ উচ্চারণ করতে শিখল। এর আগে পর্যন্ত ওই যে পশুদের মতো জীবনযাপন, পশুরা তো সঠিকভাবে তাদের ভাবকে সুশৃঙ্খলভাবে প্রকাশ করতে পারে না ভাষার মধ্য দিয়ে। তো এই যে মা এবং বাবা হিসেবে নিজের জন্মদাত্রী এবং জন্মদাতা,
এদের দুজনকে চিহ্নিত করতে শিখল শিশুরা মরুদেবের সময়ে। তারপর মরুদেব পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে তখনও পর্যন্ত চলছিল যুগলিক যুগ। যুগলিক যুগ মানে সবসময়ই একজোড়া নারী পুরুষ তারা একজোড়া সন্তানেরই জন্ম দেবে, যারা হচ্ছে একটি হবে কন্যা এবং একটি হবে পুত্র, এবং এরা বেড়ে ওঠার পরে এরা পরস্পরের মধ্যে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে শুরু করবে এবং তারপরে তারা আবার একজোড়া যমজ পুত্রকন্যা জন্ম দেবে। কিন্তু মরুদেবের সময়ই এর একটা ব্যতিক্রম হলো, সেটা হচ্ছে মরুদেব কিন্তু কোনো কন্যার জন্ম দেননি। উনি শুধুমাত্র একটি পুত্রের পিতা হয়েছিলেন, তার নাম প্রসেনজিৎ। তো এর আগে পর্যন্ত এখনো পর্যন্ত ভোগভূমির সময় চলছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু কল্পবৃক্ষ থেকেই সমস্ত কিছু পাচ্ছি। তো এই ভোগভূমির মানুষদের শরীরে ঘাম হতো না, কিন্তু এই প্রসেনজিতের সময় কখনো কখনো প্রসেনজিতের শরীরে ঘাম দেখা দিত। অনেক সময় মুখমণ্ডলে ঘাম দিলে একটা অন্যরকম শোভা দেখা যায়। তো প্রসেনজিতের শরীর কখনো কখনো এই ঘামের কণিকায় সুশোভিত হয়ে উঠত। এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য তার জীবনের ক্ষেত্রে। এবার মরুদেব বিবাহবিধির দ্বারা কোনো প্রধান কুলের কন্যার সঙ্গে প্রসেনজিতের বিয়ে দিয়েছিলেন। এটা ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে পর্যন্ত বিয়ে নামক কোনো বস্তু ছিল না। যুগলিক পুত্রকন্যা স্বামী স্ত্রীর মতো বসবাস করত এবং তাদের পুত্রকন্যা হতো। কিন্তু প্রসেনজিতের ক্ষেত্রে ব্যতিক্রম হলো এই কারণেই, কারণ মরুদেব তো কোনো কন্যা সন্তানের জন্ম দেয়নি। ফলে প্রসেনজিতের জন্যে একটি কন্যা তো জোগাড় করতে হবে। তো সেটা কোনো এক কন্যার সঙ্গে মরুদেব বিবাহ দিয়েছিলেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আজকে যে বিবাহ নামক যে সিস্টেমটা আমরা দেখি সেটা কিন্তু ভগবান ঋষভদেবের সৃষ্টি করা। তাহলে প্রসেনজিতের যে বিবাহ হয়েছিল এটা আমরা বিবাহের একটা আদি রূপ বলতে পারি, এটুকু আমাদেরকে বুঝতে হবে। তারপরে মরুদেব এক পল্লের 1,00,000 কোটি ভাগের 1 ভাগ সময় জীবিত থেকে প্রসেনজিৎ তার পুত্র অর্থাৎ নাভিরাজ বা নাভিরায় বা নাভিরাজা তাকে কুলকরের দায়িত্বে বসিয়ে তিনি স্বর্গলাভ করলেন। এই যে নাভিরায়, এই রায় কথাটা কিন্তু রাজা কথা থেকেই এসেছে এবং কোথাও কোথাও নাভি রাজা হিসেবেও উল্লেখ করা হয়। আমি তো নাভি রাজাও বললাম, কোথাও কোথাও নাভিরাজ হিসেবেও উল্লেখ করা হয়। কিন্তু ইনি হচ্ছেন অন্তিম কুলকর, রাজা নয়। অর্থাৎ রাজা নয়, অথচ পরবর্তীকালে আমরা তাকে নাভিরায় বা নাভিরাজা রূপে অভিহিত করছি। তার অর্থ এটাই যে অদূর ভবিষ্যতেই পুরোদস্তুর রাজতন্ত্র যে স্থাপিত হবে, এই নাভিরায় নামটার মধ্য দিয়ে এই ভবিষ্যতের ইঙ্গিতটাই সূচিত করা হচ্ছে। তো ইনি এক পল্লের 10,00,000 কোটি বছর পর্যন্ত জীবিত থেকে যিনি প্রসেনজিৎ, উনি তো স্বর্গে গেলেন, নাভিরায়কে দায়িত্ব দিয়ে গেলেন। তো প্রথম কুলকর থেকে আমরা চতুর্দশ কুলকর পর্যন্ত সবাইকার
পরিচয় জানলাম। প্রথম প্রতিশ্রুতি মানে প্রথম কুলকর, যার নাম প্রতিশ্রুতি, তার উচ্চতা ছিল 250 ধনুষ। মানে কি বিশাল উচ্চতা, আমরা আজকে কল্পনা করতে পারবো না। এরপর তার পুত্র সন্মতি, তার উচ্চতা ছিল 1300 ধনুষ। তারপর তৃতীয় কুলকর ক্ষেমঙ্করের উচ্চতা ছিল 800 ধনুষ। তারপরে প্রত্যেকের শরীর একজনের পর একজন যে আসছে কুলকর, তাদের 25-25 ধনুষ করে দৈর্ঘ্য কম হতে থাকে। এইভাবে অন্তিম কুলকর নাভিরাজ পর্যন্ত যখন এলো, তখন আমরা দেখলাম যে নাভিরাজের উচ্চতা 500 ধনুষ। এই সমস্ত 14 জন কুলকর সমচতুরস্র সংস্থান তাদের শরীরে ছিল এবং তাদের সংঘনন ছিল বজ্র বৃষভ নারাজ সংঘনন। এইবারে সংস্থান এবং সংঘনন কি? সমচতুরস্র সংস্থান বলতে কি বোঝায়, বজ্র ঋষভ নারাজ সংঘনন বলতে কি বোঝায়, এটা যখন আমরা আরেকটুকু গভীরে যাব, হয়তো এই সিরিজের পরবর্তী 4র্থ বা 5ম ভিডিওতে আমরা এগুলো জানতে পারব। এরা উদাত্ত শরীরের ধারক ছিলেন এবং এদের জাতিস্বর জ্ঞান ছিল। প্রত্যেকেরই জাতিস্বর জ্ঞান মানে পূর্ব জন্মের জ্ঞান। তো পূর্ব যে জীবন ছিল, পূর্বভব, তাদের জ্ঞান দ্বারা এরা সমৃদ্ধ ছিলেন। কোনো শাস্ত্রে এই কুলকর্দের মনু নামেও অভিহিত করা হয়। ফলে আমরা বলতে পারি যে জৈন ইতিহাসে আমরা 14 জন মনু বা 14 জন কুলকরের কথা পাই। এরপর নাভিরায় অন্তিম কুলকর হলেন। উনি ঋষভদেবের জন্ম দেবেন। ওনার স্ত্রীর নাম মরুদেবী বা মরুদেবা। আমরা এই কুলকরদের মধ্যে একমাত্র কুলকর নাভিরায়ের কোনো মূর্তি আমরা পেয়েছি, আর কোনো কুলকরের কোনো মূর্তি পাওয়া যায়নি। ফলে অন্যান্য কুলকরদের ছবি দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এই নাভিরায়ের ছবি আমরা ভিডিওতে দিতে পেরেছি। যাই হোক, এর পরের দিন আমরা ঋষভদেবের জীবন সম্বন্ধে আলোচনা করব এবং সেটা অনেক বেশি বিস্তারিত হবে। একটা ভিডিওতে হবে না, হয়তো 2-3টে কি 4টা ভিডিও লাগতে পারে। যাদের আগ্রহ আছে তারা একটু কমেন্ট করে জানাবেন। নিশ্চিতভাবেই আপনাদের কমেন্ট পেলে এগুলো করতে উৎসাহিত হব। আর এটা তো মানব জীবনের মানে মানুষের মানসিকতার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য যে উৎসাহ পেলে কাজের গতি বাড়ে, আর উৎসাহ না পেলে কাজটা ধীরে ধীরে থেমে যায়। তো প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা ভালো মন্দ সব রকম মন্তব্য অন্ততপক্ষে করুন। তাতে আমার যেটা লাভ হবে সেটা হচ্ছে আপনাদেরকে আরও বেশি তথ্য নির্ভর, আরও বেশি কম ভ্রান্তিপূর্ণ। আমি জানি না আমার ভিডিওগুলোয় কতটা ভুল ভ্রান্তি আছে, আমার পক্ষে জানা সম্ভব নয়। আপনারা যদি এগুলোর দিকে আমার দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে আরও সঠিক, আরও নিখুঁত তথ্য সমৃদ্ধ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য বানাতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকুন। সবাইকে নমস্কার এবং জয় জিনেন্দ্র।